মাধ্যমে শুরু হলো পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব 2025-এর আনুষ্ঠানিক প্রস্তুতি। বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তীর হাত ধরে মণ্ডপ নির্মাণের শুভ সূচনা হলো এদিন। এবছরে পুজো পা দিল 33তম বর্ষে। এবছরের থিম সতীর 51 শক্তিপীঠ। শিল্পী চন্দন রায়ের দক্ষ শিল্পকলা ও সৃজনশীলতায় উঠে আসবে দেবী সতীর সেই পবিত্র শক্তিপীঠগুলির প্রতিচ্ছবি। আয়োজকদের বক্তব্য অনুযায়ী দুর্গাপুজো মানেই শক্তির আরাধনা, আর সতীর 51 শক্তিপীঠ সেই আরাধনারই এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই থিমের মাধ্যমে আমরা দেবী দুর্গার বিভিন্ন রূপ এবং সেই সব শক্তিপীঠের আধ্যাত্মিকতা ফুটিয়ে তুলতে চাই। মণ্ডপে আসা দর্শনার্থীরা শুধু থিম উপভোগী নয়, এক গভীর ধর্মীয় অনুভবও অনুভব করবেন বলে বিশ্বাস পুজো কমিটির। এই বছরের পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক 25 লক্ষ টাকা। এই থিমের গভীরতা ও ভক্তিময় পরিবেশকে ঘিরে জেলাবাসীর প্রত্যাশা থাকবে তুঙ্গে। এটা মূলত আমার একার মস্তিষ্কে আসেনি, কমিটির সাথে আলোচনা করে এটা করার কথা ভাবা হয়েছে। তো কমিটির সেক্রেটারি বা সবাই যারা আছেন আর কি, সবাই মিলে আমাকে বলেছিলেন এই ধরনের করলে কেমন হয়। আমি সেটাকে চেষ্টা করেছি যে কিভাবে রূপদান দেওয়া যাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করেছি, আরো কি করে ভালো হবে সেটার কথা ভেবেছি। এইভাবে এটা মাথায় এসেছে আর কি। সব পিঠের যে মায়ের মূর্তিগুলো আছে সেগুলো সবগুলোই দেখানো হবে, কিন্তু এইটুকু জায়গায় তো অতগুলো মন্দির করা সম্ভব নয়। যেগুলো মেন মন্দির, যেগুলো বেশি মানুষ জানে, সেইগুলো থাকছেই, তার সাথে চেষ্টা করবো ম্যাক্সিমামটাই দেখানো। কদিন ধরে আছি এখানে, আমার বয়স হয়ে গেলো 85, তবু আমি আসি মায়ের ইয়াতে। মা আমাকে ডাকে, আমি আসি। আর প্রিয়বাবু খুব সম্মান করে। আর পঞ্চবটিতে ওর সঙ্গে থাকি কোণে। মায়ের মন্দিরে আমি আরতি করি, 2বার করে 3বার করে প্রণাম করি। তা আমি এখানে এলাম। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা সবাই মিলে সহযোগিতা করে এই পূজা মণ্ডপে আমরা সবাই মিলে একটু আলোচনা করে সবাই এখানে উপস্থিত থাকবেন, এই বলে আমার মন্তব্য শেষ। এই পথে যে আপনি সময় দিচ্ছেন, নিজে কতটা ভাগ্যবান মনে করছেন? আমি কিছু করি নে বাবা, এসব মায়ের ইচ্ছা, গোবিন্দর ইচ্ছা। ওনারা যা বলছে আমি তাই করছি। আমার নিজের মনে আমি কিছু করি না বাবা। ওনারা ডাকে, এত বড় বৃষ্টি জল, মা ডাকে, আমি মরতে মরতেও আসি।